এবার যদি গুগলির ক্ষতি করার জন্য কেউ ওর দিকে হাত বাড়ায়ও, তাহলে মিতুল পাল কিভাবে তার হাত ধরে মুচড়ে ভেঙে দেয় সেটাও সে দেখবে। মানে ভেঙে দেবেন মানে? না না, মানে আপনি কিন্তু আমাদের বাড়ির সবার সম্পর্কে এরকম ভাবে কথা বলতে পারেন না। আরে না না, আমি আপনাদের কাউকে বলছি না, যে দোষ করেছে আমি তার কথাই বলছি। কি হলো মঞ্জুষা, তুমি এরকম মুখ চুন করে দাঁড়িয়ে রইলে যে? আমি কিন্তু মজা করছিলাম। হ্যাঁ, আমি জানি এই বাড়ির কেউ গুগলির আর কোনো ক্ষতি করবে না। গুগলির সাথে ওর রক্ষা কবচ হিসেবে তার মিতুল মা তো এসে গেছে। ছেড়ে দাও, এখন কিছু বলো না। মিতুল মা, বলছি শোন না, ঘরে চল না, একটু রেস্ট নেব, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। দাদা তাহলে ওকে ঘরে নিয়ে যাই? হ্যাঁ হ্যাঁ মিতুল, তোমরা বরং ওই ব্যাগপত্রগুলো রেখে একটুখানি বিশ্রাম নাও। এই শ্রী, যা তো ব্যাগগুলো নিয়ে যা। হ্যাঁ, আমি ব্যাগটা নিয়ে নিচ্ছি, এসো। কি হলো, তুই এবার দাঁড়িয়ে রইলি কেন? যা গিয়ে চায়ের জলটা বসাকে যা। হ্যাঁ, আমার বেয়ান এসেছে, আপ্যায়ন করতে হবে না? দাঁড়িয়ে আছিস কেন? চল চল। কিন্তু মিতুল এখানে আসলো কেন? ও কি আমাদের উপর ভরসা করতে পারছে না? বৌমাকে সারাক্ষণ দেখে রাখার জন্য তো সঞ্চয়নই ছিল। মিতুলও কি তাহলে সঞ্চয়নকেই সন্দেহ করছে? গুগলি, তোকে একটা কথা বলার ছিল। বল না মিতুল মা। আমি যে এইভাবে তাড়াহুড়োর মধ্যে তোকে এই বাড়িতে নিয়ে চলে এলাম, তো সত্যি কোনো আপত্তি নেই তো মা এখানে থাকতে? এ বাবা, আপত্তি হবে কেন? এটা তো আমার শ্বশুর বাড়ি, মানে আমার আর একটা বাড়ি। আর এমনিও আমি সঞ্চয়নকে খুব মিস করছিলাম। তাই? আরে মানে এই বাড়ি সবাইকে খুব মিস করছিলাম, কিন্তু তোদের মুখের ওপরে বলতে পারছিলাম না। কিন্তু আমার মিতুল মা কিছু না বলতেই আমার মনের সব কথা বুঝে গেল। মিতুল মা বুঝবে না তো আর কে বুঝবে? আচ্ছা মিতুল মা, শোন না, আমার কাছে একটা আইডিয়া আছে। বল না। আমি এই বাড়ির সবাইকেও বলে দেবো, তোকেও বলছি। সঞ্চয়নকে বলবি না যে আমি এখানে এসে গেছি, তাহলে হঠাৎ করে এই রুমে এসে আমাকে দেখে ভীষণ সারপ্রাইজ হবে, ভীষণ খুশি হবে। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাই করব। গুগলি, তুই কত বিশ্বাস করিস সঞ্চয়নকে, কিন্তু অলকার সন্দেহ যদি ঠিক হয় তাহলে সঞ্চয়নই তোর সব থেকে বড় বিপদ রে মা। তোর বিশ্বাস সবার আগে ভাঙবে, কিন্তু আমরা তো কেউ এখনো নিশ্চিত হতে পারলাম না সঞ্চয়নী কি বিপদে বাড়ির জন্য নাকি অন্য কেউ। বলে বাবা, আমি এই বাড়ির আর একটা লোককেও বিশ্বাস করতে পারছি না। এদের সবাইকে কি করে পরখ করে দেখব কে আমার গুগলির সব থেকে বড় শত্রু। মামে তো দেখছি বেশ গল্প জুড়ে দিয়েছো, আমিও চা নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করব বলে। খুব ভালো করেছো, এবারে তিনজন একসঙ্গে গল্প করব। মিতুল, তুমি যে আমার বাড়ির জন্য এতটা চিন্তা করেছো, তার জন্য আমার খুব ভালো লাগছে। তুমি আমার ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে দিলে। তুমি জানো না মেয়েটার জন্য আমি যে কি চিন্তায় ছিলাম, কি বলবো তোমায়। আরে এটা কি করছো তুমি? আরে দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। এই তো, কি সুন্দর দেখাচ্ছে। এসে থেকে দেখছি তোমার গলাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। এরকম আরেকটা হার আমার কাছেও আছে, এই হারটা তোমাকেই ভালো মানিয়েছে। মনোরমা দিদি, তুমি কিন্তু একদম না করবে না, আমি যখন দিচ্ছি এটা তোমাকে নিতেই হবে। মিতুল, তো তুমি আমাকে সোনার হার দিলে, আমার খুব পছন্দ হয়েছে এটা। কতদিন ধরে আমার একটা এরকম হারের শখ ছিল, তুমি আমাকে এটা দিলে আমি তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো মিতুল, আমি বুঝতে পারছি না। আমার না
খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। এবার আমি আমার কাজ শুরু করব। সত্যি মহিলার গয়নার উপর চূড়ান্ত লোভ আছে না নেই সেটা দেখতে হবে। অনেক খেলেছো তোমরা, আর নয়। ঘুমো মা, নিশ্চিন্তে ঘুমো, আর কোনো ভয় নেই তোর। তোর মিতুল মা এখন যেভাবে তোর মাথার কাছে বসে তোকে আগলে রেখেছে, ঠিক এরকম ভাবে সব সময় আগলে রাখবে। দেখি কে তোর কি ক্ষতি করে। মিতুল, তো তুমি আমাকে সোনার হার দিলে, আমার খুব পছন্দ হয়েছে এটা। কতদিন ধরে আমার একটা এরকম হারের শখ ছিল। মনোরমাদের সত্যি গয়নার উপর এত লোভ, সেই লোভেই কুকলির ক্ষতি করতে চায়। তাহলে তো আজ আমার থেকে গয়না পাওয়ার পর লোভটা আরো বেড়ে যাওয়ার কথা। লোভী মানুষের লোভ কখনো কমে না। তার মানে কাল থেকে কুকলি আর অসুস্থ হবে না। কুকলির যদি একটু এদিক থেকে ওদিক হয়, আমি এখান থেকে ওকে নিয়ে চলে যাব। সেটা মনোরমাদি খুব ভালো করে জানে। সেই ভয়টাও মনোরমাদির মনে কাজ করবে। তাহলে হিসেব মতো মনোরমাদি যদি আরো গয়না চায়, তাহলে কুকলির আর কোনো ক্ষতি চাইবে না। এবার আমাকেও দেখতে হবে মনোরমাদি কি করতে চায়। একটা জিনিস খেয়াল করেছিস, কালকের পর থেকে ওই নতুন বউয়ের সাথে মায়ের খাতিরটা একটু বেশি বেড়েছে। হবে না, কুটুমবাড়ির লোকের সামনে এখন ভালো মানুষই না দেখালে তো নিজের মুখোশটাও খুলে যাবে। আরে মিতুল, গুড মর্নিং। গুড মর্নিং। এই বসো বসো বসো। এই মাকে বল একটু মিতুলের জন্য চা নিয়ে আসতে। না না, এত ব্যস্ত হতে হবে না, আমি চা খাবো না। আসলে গুগলির জন্য খুব চিন্তায় আছি, সেই জন্য একটা কথা বলতে এসেছিলাম আর কি। যদি কিছু মনে না করেন, আমার একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলো না, হেজিটেট করছো কেন? আবার কি করতে চাইছো বলতো, বুঝতে পারছি না তো। হ্যাঁ, আবার কি ওই বাড়িতে নিয়ে যাবে নাকি? যাক বাবা, নিয়ে যাক। না আসলে এত চিকিৎসা হচ্ছে, এতদিকে ছোটাছুটি হচ্ছে, তবু তো গুগলিটা ঠিক হচ্ছে না। তাই আমি ভাবছিলাম, কাছেই একটা কালী মন্দির আছে না, শুনেছি খুব জাগ্রত, ওখানে যদি গিয়ে একটু পুজো দিয়ে আসা যেত ভালো হতো। হ্যাঁ, ওষুধে ঠেকাতে পারলো না এত কিছু, এবার ফুল দিয়ে ঠেকাবে। বাহ, কিন্তু ভালো কথা। তো যাও পুজো দিয়ে এসো, আর মনোরমাকেও সঙ্গে নিয়ে যাও। না না দাদা, মনোরমা দিদি গেলে হবে না। আমাকে মনোরমা দিদিকে দুজনকেই গুগলির সঙ্গে সঙ্গে থাকতে হবে। আসলে আমরা যদি চলে যাই, তাহলে আপনারা কি গুগলিকে দেখতে পারবেন? আপনাদের চাপটাও তো অনেকটা বেড়ে যাবে, তাই না? আর ঠাকুর না করুন, ওই সময় যদি গুগলির একটু বাড়াবাড়ি হয়, তাহলে আমাদের গুগলির কাজ ছেড়ে কোথাও যাওয়া যাবে না। তাহলে উপায়? একটা উপায় আছে। কি? যদি আমাদের হয়ে সুতীর্থ আর মঞ্জুষা গিয়ে পুজোটা দিয়ে দেয়, তাহলে কেমন হয়? মানে এই শোনো, আমি কোনো মন্দিরে যেতে পারবো না। হ্যাঁ, আমি ওসব কেসের মধ্যে নেই। নিজের জন্য কোনোদিন মন্দিরে গেলাম না পুজো দিতে, এখন নতুন বউয়ের জন্য যেতে হবে? ইয়ার কি হচ্ছে? এই একটা থাপ্পড়ে দাঁত ফেলা দেবো একদম। তোর থেকে মতামত কেউ চেয়েছে? কেউ চেয়েছে? তোকে যেতে বলা হয়েছে, যাবি, সঙ্গে তুইও যাবি। বাবা দেখো, তুমিও সবসময় এরকম করতে পারো না আমাদের সাথে। আমাদের একটা সহ্যের সীমা আছে। এই কি বললি তুই? কি বললি? সহ্যের সীমা? আর তর্ক বাড়াবেন না দাদা, দিতে হবে না গুগলির নামে পুজো। পরে যদি আমি সময় পাই, তখন তাহলে দিয়ে দেবো। গুগলির নামে পুজো আজই হবে, আর ওরাই দিতে যাবে। আর তুই কি বললি সহ্যের সীমা? আমার সহ্যের সীমাটা একবার ভেবে দেখেছিস? ছোটবেলা থেকে তোদের আদর দিয়ে দিয়ে, স্বাধীনতা দিয়ে দিয়ে এই পরিণতি। একটা কথা দুজনে কান খুলে শুনে নে,
এ বাড়িতে এখন থেকে আমার কথাটাই শেষ কথা। হ্যাঁ, হতেই পারে তোমার কথা শেষ কথা, কিন্তু আমিও পরিষ্কার করে বলে রাখছি, আমি নতুন বৌদির নামে কোথাও পুজো দিতে যাব না। হ্যাঁ বাবা, আর শুনে রাখো একটা কথা, যেই মেয়ে আমাকে চড় মেরেছিল তার হয়ে পুজো দিতে তো আমি কখনোই যাব না। আচ্ছা, তাহলে আমার কথাটাও শুনে নে। তোরা যদি জেদ ধরে বসে থাকিস, পুজো দিতে না যাস, তাহলে আমি তোদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। কেন মাথা গরম করছেন বলুন তো দাদা? একটা সামান্য বিষয় থেকে এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছেন, শান্ত হন, মাথা ঠান্ডা করুন। দেখেছিস তো, এইভাবে তেল দিয়ে দিয়ে বাবাকে হাত করছে। আই বাবা এখন মিতুল পালের কথা আমাদের উপর চোটপাট শুরু করে দিয়েছে, এই মহিলার কথায় নাচছে। মিতুল পাল না বড্ড বাড়াবাড়ি শুরু করেছে রে, একে আগে সালটাতে হবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? জাগিয়ে তৈরি হ, যা। এবার ঠিক আছে, পুরোটা আমার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। দাদা বলছি, একটা ফোন এসছে, আমি একটু আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, যাও। এই দুজনের ওপর তো কোনোদিনই ভরসা ছিল না, তার মধ্যে যে ছেলের ওপর আমার সব থেকে বেশি ভরসা ছিল তাকেও এখন আর বিশ্বাস করতে পারছি না। বারবার সঞ্চয়ন আমাকে মনে করাচ্ছে আমি আমার সন্তানদের মানুষ করতে পারিনি। তখন আসলে অনেকে ছিল বলে ফোনটা ধরতে পারিনি। আচ্ছা শোনো, আমাদের প্ল্যান অনুযায়ী প্রথম ধাপটা আমি শুরু করে দিয়েছি, আর প্রথম টোপ দিয়েছি মনোরমা দিদিকে। ওই দিক থেকে কিছু করার আর কোনো সম্ভাবনা নেই। আর সুতীর্থ আর মঞ্জুষাকেও আমি বাড়ির বাইরে বের করার ব্যবস্থা করেই দিয়েছি। তাহলে এখন বাকি রইল শুধু সঞ্চয়নের কাকা। সঞ্চয়নের কাকাকেও যদি কোনো রকম ভাবে বাড়ির বাইরে বের করে দিতে পারি, আর তারপরেও যদি গুগলি অসুস্থ হয়, তাহলে আমাদের প্ল্যান অনুযায়ী বাড়িতে সন্দেহের লিস্টে বাকি রইল একটাই নাম, সঞ্চয়ন। তুমি তারপর সঞ্চয়নের নামে তদন্ত করা শুরু করতে পারো। আচ্ছা শোনো না, তোমাকে আমি সব কথা বলছি। হ্যাঁ, তুমি তো সন্ধ্যের মধ্যে সবকিছু জানতে পেরেই যাবে, পরে কথা বলছি তোমার সাথে আমি। হ্যাঁ অলকা, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। ও ইয়ে, ওই টাকা খুচরো হচ্ছিল না তো, তারপর ভাবলাম যে একটু সোহাগের সাথে দেখা করে যাই, কিন্তু সোহাগও তো এই ঘরে নেই। কি যে যন্ত্রণায় পড়লাম না, কারোর কাছে কোনো, তোমার কাছে তো খুচরো হবে না। যাই বাবা, আমার দেরি হয়। সঞ্চয়ন নেই, অথচ সঞ্চয়নের ব্যাগ থেকে সুপ্রতীকদা চুরি করছিলেন। ছি, মানুষটাকে আমি জটিল কুটিল ভেবেছিলাম, কিন্তু নিজেও যে এতটা নীচ সেটা তো বুঝতে পারিনি। যাকে নিজে থেকেই যে বাড়ি থেকে বেরিয়ে গেছে সেটা ভালো হয়েছে। তাহলে এই বাড়িতে আর সেরকম কেউই নেই এখন। সন্দেহ করার মতো শুধু একজন আছে, সঞ্চয়ন। কিন্তু আমি বুঝতে পারছি না, আজ যদি গুগলির কিছু না হয় তাহলে আমাদের কি মনোরমাদের দিকে নজর রাখা উচিত? বলে বাবা, তুমি আমাকে শক্তি দিও, যারা আমার গুগলির এত বড় ক্ষতি চাইছে তাদের যেন আমি হাতে নাতে ধরতে পারি। দেখো মিতুল মা। গুগলি বাবা, খুশি খুশি লাগছে, শরীরটাও খুব ভালো আছে মনে হচ্ছে এখন। তুই কোথায় ছিলি? আমি তোকে কখন থেকে খুঁজছিলাম। ও আমি তো বসার ঘরে চা খাচ্ছিলাম। ও ওই জন্য আমি স্নান করে গিয়ে ঘরে তোকে পেলাম না। কেন, কিছু হয়েছে? আরে না, আমি না আটা মাখছিলাম, আর সঞ্চয়ন কি করেছে জানিস,
আমাকে চা খাওয়ার জন্য বললো, আমি বললাম পরে খাবো, জোর করে আমাকে চা খাইয়ে। গুগলি, 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 কি হলো মা? মনোরমাদি, মনোরমাদি, সুব্রতদা কোথায় তোমরা? গুগলি, হ্যাঁ গুগলি, কি হলো আবার? কি হলো মিতুল? বৌমা আবার একই রকম ভাবে অসুস্থ হয়ে পড়লো? সকালে কি খেয়েছিল বৌদি? একটু আগেও তো আমার সাথে গল্প করছিল। হ্যাঁ, আরে আমি তো ভাবলাম মেয়েটা সুস্থ হয়ে উঠছে, এ তো দেখছি আরো অসুস্থ হয়ে যাচ্ছে। এই ওষুধেও কাজ করছে না, খাওয়া দাওয়া কন্ট্রোল করা হচ্ছে কিন্তু বারবার এরকম হচ্ছে। দেখি একটু। না, কেউ ছোবে না। গুগলির বারবার একই রকম শরীর খারাপ কি করে হচ্ছে? আমি কি কিছুই বুঝি না? এত বড় একজন ডাক্তার হয়ে তুমি কিছু করতে পারছো না? মা আমি তো চেষ্টা করছি, ও এখন কেমন আছে সেটা না দেখলে কিভাবে বলবো আমি? আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না, এত স্ট্রং ওষুধ খাওয়ার পরেও কিভাবে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তো এত বড় একজন ডাক্তার, কোন ওষুধ কিভাবে কি রকম প্রভাব ফেলে সেটা তো তুমি সবথেকে ভালো জানো। ঠিক আছে মা, আমি দেখছি, আমি এখন একটা ইনজেকশন দিচ্ছি যাতে তোর জ্ঞানটা ফিরে আসে। না, আর কোনো ইনজেকশন ওষুধ কিচ্ছু দিতে হবে না। আমার গুগলিকে যদি বাঁচাতে চাও কেউ কিচ্ছু দেবে না, আর বুঝতে পেরেছো? মা ওষুধ না দিলেও সুস্থ কি করে হবে? ওষুধ দিয়েও তো ঠিক হচ্ছে না সঞ্চয়। ও শরীরের ওপর দিয়ে কি যাচ্ছে একবার ভেবে দেখেছো? একবার বিষ, একবার ওষুধ, একবার বিষ, একবার ওষুধ। কি ভেবেছো নাকি তোমরা আমার মেয়েটাকে কি মেরেই ফেলবে? আমি আজই ওকে এখান থেকে নিয়ে চলে যাব। আমি আজকে ওকে এখান থেকে নিয়ে চলে যাব। মিতুল, মিতুল তুমি একটু শান্ত হও, তুমি একটু সঞ্চয়নকে দেখতে দাও না কি হয়েছে। তুমি শুধু শুধু ওর উপর রাগ করছো। কি গো, ওকে একটু বোঝাও না। না না মিতুল, তুমি যেটা ভালো বলে করছো সেটাই করো। আন্টি, আন্টি আমরা সবাই তো আছি, আপনি প্লিজ প্যানিক করবেন না। আর বড়দা তো বৌদিকে ভালোবাসে, ওর ক্ষতি করবে না। ওকে একবার অ্যাটলিস্ট দেখতে দিন। বৌদিরই তো ক্ষতি হচ্ছে বলুন। মঞ্জুষা সুতীর্থ বাড়িতে নেই, সুপ্রতীকদাও বেরিয়ে গেলেন, আর সঞ্চয়ন বাদে বাড়িতে যারা উপস্থিত ছিলেন তাদের কারোরই দুঃসাহস হবে না। মিতুল মা, গুগলি, গুগলি, ঠিক আছিস তো মা? শরীর ঠিক আছে এখন? আমার না কেমন মাথাটা ঘুরছে। আচ্ছা, আমি কি আবার অজ্ঞান হয়ে গেছিলাম? মিতুল মা, কেন হচ্ছে আমার সাথে এটা বারবার? আর কিচ্ছু হবে না মা, আর কিচ্ছু হবে না। আমি আছি তো গুগলি, আমি যখন আছি আর কিচ্ছু হবে না তোর। দেখি তোর আর শরীর খারাপ কি করে হয়, কেউ কি করে তোর আর কোনো ক্ষতি করতে পারে, আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিতুলও কি আমার মতনই সঞ্চয়নকে নিয়ে ভয় পাচ্ছে? সঞ্চয়নী গুগলিকে চাটা খাইয়েছিল, আর তারপরই এ ঘরে এসে। তাহলে কি অলকা ঠিক বলেছিল? সঞ্চয়ন, সঞ্চয়ন চাই গুগলিকে মারতে। কেন এরকম করছে ও? কি চাই ও? তুই সুস্থ হয়ে যা, সব বিপদ কেটে যাক, তারপর ভেবেছি সবাই মিলে কোথাও একটা গিয়ে ঘুরে আসবো। আচ্ছা মিতুল মা, ওদিকে মিষ্টি পিসির শরীর কেমন আছে? মিষ্টি পিসি তো তোর মতো ওষুধ খাওয়ার জন্য বায়না ধরে না, সময় সময় ওষুধও খায়, ভুলেও যায় না।
মিষ্টি পিষ্টি ঠিক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। গুগলি, সময় সময় ওষুধটা তো খেতে হবে মা। আজকেও খাইনি না ওষুধ সময় মতো, রোজের বায়না। কোনো বায়না করিনি, ঠিক সময় মতোই ওষুধ খাচ্ছি। আচ্ছা, সেটা তো রিপোর্ট আসলেই বোঝা যাবে। আচ্ছা মা, বলছি দুপুরের দিকে আর বমিটা কি হয়েছিল? না, এই বেলার কিছু হয়নি। ও, আর শ্বাসকষ্ট হয়েছে? আর না না, কিচ্ছু হয়নি। তুমি একদম চিন্তা করো না সঞ্চয়ন, এখন আমার একটা মা না, আমার দুটো মা, মানে ডাবল প্রোটেকশন। আমার আর কোনো রোগ হতেই পারবে না। আচ্ছা সঞ্চয়ন, তুই তো এইমাত্র ফিরলি, হাত পাটাও ধুসনি, হাজারটা রুগী হেঁটে এসেছিস। যা হাত পা ধুয়ে আয়, তারপর এসে গল্প করবি। না না, দাঁড়াও, ওষুধগুলো এনেছি আগে বলে দিই কোনটার পর কোনটা খেতে হবে, তারপর যাচ্ছি। আচ্ছা মা শোনো, বলছি এই সাদা ওষুধটা কিন্তু এখনই খাওয়াতে হবে। হ্যাঁ, আর বাকিগুলো আমি পরে বলে দিচ্ছি কোনটা কোনটার পর। সঞ্চয়ন, আজকে সারাদিনে গুগলি 9 করে 14 বার তোমার নাম মনে করেছে। ও কিন্তু তোমাকে ছাড়া। এক মিনিট, আমার একটা না জরুরি কল এসেছে, এটা ধরতেই হবে। আমি আপনাদেরটা শুনছি, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি এসে শুনছি। হ্যাঁ, এবার আমারও মনে হচ্ছে সঞ্চয়নের মধ্যে কিছু তো একটা চলছে। এসে কুকলিকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেল, এদিকে ফোন আসার সাথে সাথে চলে গেল। অনেক দিনের অপেক্ষার অবসান, ফিরছে দাদা, ফিরছে দাদাগিরি। আমি তো দারুণ এক্সাইটেড। আগামীকাল থেকে শুক্র শনি ঠিক রাত 9:30টায়। একদম মিস করবেন না কিন্তু, শুধুমাত্র জি বাংলায়।